টঙ্গে উঠে গেল। এই জায়গাটা তানসেন আগুন লাগিয়ে দিলে আকবরের রাজসভায়। হ্যাঁ, আগুন লাগিয়ে দিলে। ওই শুধু খেয়াল গে, এই রাগটার নাম হচ্ছে রূপক রাগ। দীপক রাগ, যাই হোক, দীপক না রূপক বটে। আর এটা কি থামাতে গেলে মেঘ মল্লার ধরেছিল, ওর বোন, গুরু বোন ধরেছিল, কিন্তু মাঝ রাস্তায় পড়ে গেছিল, থাকতে পারেনি। তা আমাদের এই আধ্যাত্মিকতার আলোচনা তুই আমি বসলে এই আলোচনা শেষ না, এই আলোচনা একটু 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 ঢুকতে কোথায় পৌঁছাবে তার ঠিক নাই। ভাবের ঘরে এই মহামায়া, এখানটায় ঢুকতে সময় লাগে, মানে যে হুট করে ঢুকে যাবো সেটা হবে না। ওই জায়গা থেকে স্থানটা পরিবর্তন যেই করলে সঙ্গে সঙ্গে ওই ভাব মুহূর্তটা চলে গেল। আর ওইটাকে তুই সেই বলছিলি না, কঞ্চির কাঠি, হ্যাঁ, অভিষেককে বলছিলি যে দুদিকে ঢেলা বেঁধে দিলাম, মাঝখানে একটা দড়ি বেঁধে দিলাম, দিয়ে ঝুলিয়ে দিলাম, নৌকাটা ক্রমশ ব্যাগ দিতে শুরু করলো। কই ইট দুটো খুলে দাও, দিয়ে তাকে আগের অবস্থায় ফিরিয়ে এনে দাও তো দেখি কোন শালা আছো। কেউ আর আগের অবস্থায় ফেরাতে পারবে না, এও ঠিক তাই। আমি বুঝি না তুই কি কথা বলছিস, তোর মুখটা দেখলে ধরে দেবো তুই কোন কথাটা বলছিস। তোমাকে বলেছিলি কি, দেখ তুই তাই বলেছিলি, হ্যাঁ ঠিক না? হ্যাঁ, ওকে মুখটা লড়াচ্ছে আর কি বলছে, ও কথাটা আমাকে শুনতে হবে না, ওর মুখটা নড়ানোটা আর ওর ভাবটা দেখে আমি বলে দেবো যে ও এইটা বলছে। অত সোজা জিনিস নয়। আর এই মহামায়ার জগৎ, এখানে তিনটে লোক এক হতে হয়। তিনটে লোক মানে মা একটা লোক, যোগ মায়া, হ্যাঁ, মহাশক্তি ওই একটা, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ, মাঝখানে কৃষ্ণ থাকে, কৃষ্ণ কথা বললে, হ্যাঁ, কৃষ্ণ আর মা কালী একই জিনিস, কখনো পুরুষ আকার, কখনো নারী আকার, স্ত্রী আকার। হ্যাঁ, তুমি কখনো পুরুষ ও কখনো প্রকৃতি, শ্যামা মা কি আমার কালো রে, একই ব্রহ্ম থেকে তো সৃষ্টি, একই থেকে সৃষ্টি। ব্রহ্ম দুভাগে ভাগ হয়ে নিজের আনন্দের জন্য, ব্রহ্মের আনন্দের জন্য ওই প্রকৃতির সৃষ্টি। তাই ব্রহ্মা সৃষ্টিকর্তা, সরস্বতী, সন্ধ্যা এদেরকে তৈরি করলে, তাদের পর তাদের রূপে মুগ্ধ হয়ে নিজেই তৈরি করলে, নিজেই কোলে বসিয়ে নিলে, নিজেই আলিঙ্গন দিতে চলে গেল। কথাটা বুঝলে? হ্যাঁ, তখন দেবলোক ছিচি পড়ে গেল যে পিতা হয়ে, হ্যাঁ, এটা কি হলো, ওটা প্রকৃতি, প্রকৃতির কাছে পিতা আর কিছু নাই। ও অনেক গভীর তত্ত্ব। তখন ওটা আমার মেয়ে, ওটা আমার, তখন ওটা প্রকৃতি হয়ে কাজ করে। কথাটা বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, তখন ওই জ্ঞানটা অ্যালুপ হয়ে যায়। তো সোজা জিনিস। যার জন্য পূজা পাঠ করতে গেলে আমাদের একবার খালি ব্রহ্মাকে দেওয়া হয়, ওম ব্রহ্মণে নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ, একবার, বারবার ওকে ইয়ে দেওয়া হয় না, ফুল বা জল দেওয়া হয় না, একবারই দেওয়া হয় পূজা। ব্রাহ্মণরা জানে, যারা সত্যিকারের ব্রাহ্মণ তারা বলে বললাম, তো ছোটখাটো বলা যাবে না। এটা ওই সংসারী মানুষ এটা বুঝতে পারবে না। এটা যারা অনেক উচ্চ মার্গে, তারা তো গোটা প্রকৃতিটার সঙ্গে লড়াই, গোটা প্রকৃতিটাকে মন্থন করে, তখন তো তুমি সৃষ্টিকর্তা হিসেবে সরস্বতীকে তৈরি করলে, তুমি তার পিতা, কিন্তু ওই পিতাটা এলুপ হয়ে যাচ্ছে। কিন্তু আবার যদি এইটাকে উল্টো দিকে ঘুরিয়ে নেওয়া হয়, হ্যাঁ, জ্ঞানী তো সরস্বতী,
হ্যাঁ, তাহলে যদি সেই জ্ঞানকে ব্রহ্ম জ্ঞান ব্রহ্ম। জ্ঞান, হুম, হ্যাঁ, জ্ঞান নাম তো হচ্ছে সরস্বতী। ব্রহ্ম, আর বিদ্যা বুদ্ধি কৌশল এর অধিকারী হচ্ছে সরস্বতী। বিদ্যা প্রদায়িনী, বুদ্ধি প্রদায়িনী, হ্যাঁ, কৌশল প্রদায়িনী মা সরস্বতী। আর যেটা ব্রহ্ম, সেখানে তো বাবা না, আমি যেটা বলছি সেটা তো হচ্ছে মানে মিনময়, নিচের ধাপ। মিনময়। না না, মিনময় নয়, ওটা নিচের ধাপ। আচ্ছা, মিনময় চিন্ময় নয়, ওটা চিন্ময়ও যা, মিনময়টা তো বাইরের রূপ এটা। হ্যাঁ, সে বাইরের হুম রূপই হুম, বলছেন। এইটাকে বলা হয়, এটা অন্তরের গভীরে থাকে। এটা আলোচনার বিষয়বস্তুতে এটা তুলে ধরলে মহাজ্ঞানী না হলে সে এটা স্বীকার করবে না, স্বীকার করতে পারবে না নিচেতে থাকলে। হ্যাঁ, মহাজ্ঞানী হতে হবে, তাহলে সে তখন বলবে হ্যাঁ এটা ঠিক। যেমন যুধিষ্ঠিরকে বললে ধর্মরাজ, আচ্ছা তুমি তো তোমার মা তো খুব রূপসী, তা তাকে দেখে তোমার কি মনে হয়? তবে ওটা বিদ্যুৎ বেগে খেলে যায়, বেশিক্ষণ থাকে না, স্টে করে না, মুছে যায় সঙ্গে সঙ্গে, তবে ভেতরে চলে আসে। বলে ধন্য যুধিষ্ঠির, সত্যিই তুমি যুধিষ্ঠির, তুমি ধার্মিক। এই যে সত্যটাকে, সত্যের উদ্ঘাটন করা, এটা মহাবীর পুরুষের দরকার, মহাজ্ঞানী। তবে নচেত মহাজ্ঞানী না হলে সে বলতে, তার বলতে যাবে নিয়ে তার বাধা বাধা ঠিকবে। হ্যাঁ, সে ওই ঢুকে যাবে এই নিচেতে চলে আসবে, আর নিচেতে যেই আসবে তুমি আর বলতে পারবে না। জড় জ্ঞান নিয়ে তো এই ধারণা করা যাবে না। না, জড় জ্ঞানে এই ধারণা আসবে না। জড় জ্ঞানেই ধারণা না, এই ধারণা জড় জ্ঞানে হয় না। হয় না, একমাত্র চৈতন্যময় যখন চৈতন্যময় সত্তা চাই। হ্যাঁ সত্তা যদি হয় তবেই এটাকে হ্যাঁ উপলব্ধির হ্যাঁ মধ্যে হ্যাঁ, দিতে হবে। নচেত পারবে না। এছাড়া কিন্তু সম্ভব না। তা, চৈতন্যময় সত্তা যেটা সেটা তো কিছুই নাই ধরুন। একজন কমেন্ট করেছে যে আপনি পদ্মাসনে নাই অথচ বলছেন ব্রহ্মে মনটাকে রেখে দিয়ে, তা কি করে সম্ভব? তবে আপনি ভালো মানুষ বটেন, নমস্কার। হ্যাঁ, সে সে ওই জায়গাটাতে ঢুকতেই পারলো না, তো সে আমার ওই ইউটিউবের সামান্য দুটো কথা শুনে কি বুঝবে? হ্যাঁ, নাকি ইউটিউবে, হ্যাঁ, কি বলেছেন? আপনি পদ্মাসনে নাই, তাহলে সহস্রারে গিয়ে কি করে ফিরে আসা যায়, মনকে কি করে সহস্রারে নিয়ে যাওয়া যায়, আর সেখান থেকে ফিরেই বা কি করে আসা যায়, আপনি তো বেশ বলে দিচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, না না, তা আপনার সঙ্গে আপনি কিভাবে আছেন সেটার সঙ্গে সেটা ও কি করে জানবে অতটা নাকি? আমাকে নিয়ে? ও ইউটিউবে মন্তব্য করেছে আর কি, দেখলাম। হ্যাঁ, তবে আপনি ভালো মানুষ বটেন, নমস্কার। তার যেমন যার যেমন, হ্যাঁ, যেরকম এবারে ওই সংসারের মধ্যে থেকে সাধারণভাবে একা একা একটু ইউটিউবের কথা শুনে যদি তুমি আমাকে মাপতে যাও, তাহলে সেটা কি সম্ভব? হ্যাঁ, ইউটিউবের 2-4টে কথা শুনে তুমি আমাকে মেপে নেবে? এত ক্ষমতা তোমার? তাহলে তো তুমি ভগবান হয়ে গেছো। হ্যাঁ, তাহলে আমি পদ্মাসনে আছি, না বীরাসনে বসে আছি, না নর্মাল আছি? হ্যাঁ, আরে পদ্মাসনই বা কি, আর গোমুখাসনই বা কি, আর নর্মাল বসাই বা কি? আর যখন আপনি বলছেন তখন তো আপনি সহস্রারে যান নাই, সহস্রারে গেলে তারা বলতেই পারবেন না তা তো বলতেই পারবো না, সেই জ্ঞান তোর রয়েছে নাকি? হ্যাঁ, যে আমি যে বলছি যে আমি যদি সহস্রারে থাকি অবস্থান করি, তাহলে ইউটিউবে কথা বলা হবে? ইউটিউবে কথা বলা হবে হ্যাঁ, তাহলে এই বোকা গোলাকে নিয়ে তুই কি করবি? নাকি? আমি তো ইউটিউবে কথা বলছি, তারপরে আমার জলজান্ত একটা মানুষ, হ্যাঁ, হ্যাঁ, এই সাধারণ মন নিয়ে বলছি তোমাদের সঙ্গে। তাহলে ইউটিউবে বলতে গেলে তো সহস্রারে গিয়ে পৌঁছে পড়া যায় না। তাহলে তো তুমি এই আমার এই দুটো ইউটিউবের কথা শুনে সহস্রারে তুমি আমাকে মেপে নেবে বা বুঝে যাবে, তাহলে তো তুমি একজন বিরাট লোক, আমার থেকেও বড়। হ্যাঁ,
সংসারে কি অবস্থানটা হয় সেটা আগে বুঝতে হবে। সংসারে গেলে আর কোনো কথা বলার শক্তি থাকে? কথা বলার শক্তি থাকে হ্যাঁ, না সে নিজেকে আর কিছু বুঝতে পারে? আর কিছু বুঝতে পারে। হুম, সে নিজেকেই জানে না। হ্যাঁ, ও সে অপারেশন টেবিলে শুয়ে থাকার মতন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাই না? সে ডাক্তার কাটছে, কুটছে, হ্যান করছে, ত্যান করছে, বড় করছে, সতর্ক করছে। হ্যাঁ, তোমার আর নিজস্ব শক্তি নেই যে হাত তুলে ডাক্তারের হাতটা সরিয়ে দিই। নিজের বোধজ্ঞানটা তাহলে ও উপায়টা কেন? আসে আমার কাছে দু একটা ছেলে আসে দেখি, একজন মুসলিম সম্প্রদায়ের ছেলে আছে, হ্যাঁ, বিভোর হয়ে যায়। যাই হোক, ওগুলো কেটে বাদ দিতে হবে, ঠিক আছে। কথা তো হবেই। না চলো, আহ, আচ্ছা যেটা হচ্ছে তিনি সংসারী মানুষ, হ্যাঁ, যে সংসারী মানুষ সংসারেও থাকবে, তার সঙ্গে সঙ্গে সে মোটামুটি সুখে স্বাচ্ছন্দ্যে বা আধ্যাত্মিকতার সচ্ছলতার মধ্যে দিয়ে এটা কিভাবে তারা চলতে পারে? মানে সংসারী একই সঙ্গে মানুষ দুটোকে নিয়ে কিভাবে চলবে? কৃপা প্রার্থী হয়। হ্যাঁ? সংসারী মানুষ সবসময় কৃপা প্রার্থী হয়, হ্যাঁ, আশীর্বাদ প্রার্থী হয়। তাহলে আশীর্বাদ পেতে হলে প্রণামটা করতে শিখতে হবে, প্রণামটা করতে হবে। যদি দেবদেবীর কৃপা পেতে হয় তাহলে নৈবেদ্য সাজাতে হবে, ভক্তি ভরে প্রণাম করতে হবে, তার উপরে বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, এগুলো তো সাধারণ কথা, তাই না? আর দেখো, অভাব অনটন জ্বালা যন্ত্রণা থেকেই কিন্তু দেব ভক্তি আসে। হ্যাঁ, দেব ভক্তি প্রথমেই মানুষের হয় না। হ্যাঁ, যখন বাধাপ্রাপ্ত হয়, চলার পথে যখন বাধাপ্রাপ্ত হয় বা অভাব অনটন জ্বালা যন্ত্রণা যখন পায়, তখন সে কোনো মানুষের উপরে ভরসা করেও যখন তার সেই সমস্যা মেটাতে পারে না, তখন সে দেবদেবীর আশ্রয় নেয় এবং দেবদেবীর আশ্রয় থেকে সে তার মনের স্বচ্ছতা জোরে সে ধীরে 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 একটু একটু করে বিশ্বাস ঈশ্বরের প্রতি বাড়াতে থাকে। কি করে বাড়ে না, যখন সে ঈশ্বরে বিশ্বাস করে, ভক্তি করে, ভালোবাসে, গুরুদেবকে ভালোবাসে, ভক্তি করে, প্রণাম করে, তখন তার মধ্যে নিজের মধ্যে একটা শক্তি সঞ্চয় হয়, আর সেই শক্তিটা ইউটিলাইজ করে ব্যবহারিক জীবন। হ্যাঁ, তখন তার শ্রীবৃদ্ধি হতে শুরু হয়। এটা ন্যাচারাল কথা, সাধারণ কথা। কিন্তু এটা তো আমি তো বাস্তবে যেটা দেখি, তো সেইভাবে তো মানুষের ভক্তি তো নাই বা সেইভাবে করেও না, মানে just না, খালি ওটা ওটা কি হয় না, ও ভক্তি আছে, কিন্তু ভক্তিটা কি হয় না, ওরা সামান্য কিছু চাইছে, তো তা সামান্যটা যখন মিটিয়ে যায় তখন আর ভক্তি শ্রদ্ধাটা ওর সঙ্গে সঙ্গে হারিয়ে গেল, চলে যায়। হ্যাঁ, চলে গেল। আমার কাছে যেমন আসে, হ্যাঁ, তোমরাও এসছো, তো দেখো যখন ঠাকুরের কথা বলছি তখন ঠিক আছে বলছি, শুনছো, একবারে দোকান ভরে শুনছো, হৃদয়ে গাঁচ্ছো, সব ভালো মনে নিচ্ছ, না বাবার কাছে আসতেই হবে, এই সুন্দর সুন্দর কথা এই শুনতে হবে, আমাকে প্রতিদিন আসবো। তারপরে যেই মোটরসাইকেলটা চাপে যেই পা রাখলে আর মোটরসাইকেলটা গো গো করে আওয়াজ করতে লাগলে আর গাড়ি ছোটাতে লাগলে, তখন কিন্তু তুমি ভুলে গেলে, তখন সে রাস্তা দেখতে দেখতে ঘরে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, তাই না? এইভাবে এইগুলো যেমন হারিয়ে যায়, তেমনি ওই ভক্তি শ্রদ্ধা ও দেবদেবীর প্রতিও যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ঈশ্বরে, সেটাও কিন্তু আস্তে আস্তে উবে যায়। হ্যাঁ, মানে তাহলে তো এটা তো আর যেটা আলোচনাটা হচ্ছিল যে উম, মানে সংসারেও থাকবে আবার আধ্যাত্মিকতার কথাও থাকবে, হ্যাঁ, এটা এই যে বিষয়টা, তো এই এটা তো আর সেই এইটা করতে গেলে তার সঙ্গে তার মিলছে না। তাকে একটা অভ্যাসে আসতে হবে, যে আমি এতটা টাইম জব করব, এতটা টাইম ধ্যান করব, এতটা টাইম প্রাণায়াম করব, সকালবেলা একবার, সন্ধ্যাবেলা একবার, হ্যাঁ, একবার ঠাকুর ঘরে যাব, বসবো,
সেখানে আমার গুরুদেব রয়েছেন, সেখানে ছবি রয়েছে বা দেবদেবী রয়েছে, সেখানে আমি পুজো পাঠ করবো আর করবো, থাকবো। এইভাবে অভ্যাস যোগের দ্বারা একটু একটু করে মনকে স্বচ্ছতায় আনতে হবে। হ্যাঁ, আর সারাদিন কাজকর্মের ফলে মনের মধ্যে একটা সংকীর্ণতা আসে, সেটা ওই সন্ধ্যাবেলা ধুয়ে মুছে ফেলে দিতে হবে। তা কি করে ধোবে না, ওই ওই ঠাকুর দেবতা গুরু এই যে ভক্তি, হ্যাঁ, এইটা ওই তোমাকে পরিষ্কার করে দেবে। হ্যাঁ, আর এটা যদি রোজ তুমি করতে থাকো তাহলে দেখবে, বাহ, আমি সন্ধ্যের পর বেশ সুন্দর থাকি, ভালো থাকি। হ্যাঁ, আমার রাতটা খুব সুন্দর, বেশ ঘুম হয়, বেশ ভালো থাকি, খাওয়া দাওয়া করলে বেশ হজমও ভালো হয়, কোনো অসুবিধা কিছু হয় না। তখন তুমি বুঝে যাবে যে এটা যদি আমি কন্টিনিউ করতে থাকি তাহলে তার সবসময় ভালো থাকতে পারবো। এই কন্টিনিউ করতে গিয়ে এই সাধু সন্ন্যাসী হয়ে যায়। হ্যাঁ, এইভাবে এই কন্টিনিউ করতে হবে। লঘুকে একটা যেটা প্রবাদ আছে যে সংসারে নাকি বড় ধর্ম, এটা হ্যাঁ, কতটা যুক্তি, সংসার হচ্ছে শিক্ষার জায়গা। কতটা যুক্তি? একদম সত্যি কথা। সংসার জায়গাটা হচ্ছে স্কুল ঘর। হ্যাঁ, এইখানে থেকে ওই বেশি চাওয়া পাওয়া হলে কি হয়, মানুষের কথা তো ধরো সবসময় যে ভালো কথা হয়, সুন্দর কথা হয়, তা হয় না, ভালো মন্দ দু কথাই হয়। তো মন্দ কথা থেকে কোন কথায় কি পাচ্ছি, কি বললে কি হচ্ছে, হ্যাঁ, এইগুলো সংসারে থেকে শেখা যায় ভালো, নাকি? যেমন আমরা ছোটবেলাতে বইয়ে পড়েছি যে পরের দ্রব্য না বলে নিলে চুরি করা হয়। হ্যাঁ, ঘরের যারা থাকে আত্মীয় স্বজন, কাজের মাসি, রাঁধুনি, এদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করতে হয়, তাদের মনে দুঃখ দিতে নাই, পিতামাতার মনে দুঃখ দিতে নাই। এগুলো হচ্ছে ধর্মমূলক কথা। এইগুলো যদি তুমি তাদেরকে ব্যথা দাও তাহলে সেই ব্যথাটা তুমিও পাবে, আর যদি তুমি তাদেরকে ব্যথা না দাও তাহলে সেখান থেকেও তুমি ব্যথা পাবে না। যার জন্য এটা স্কুল ঘরের মতন, এখানে ভালো শেখা যায়। হ্যাঁ, আর এই শিখতে গিয়ে এই সংসার ধর্ম পালন করতে হয়। হ্যাঁ, সংসার ধর্ম পালন করতে করতে যে শিক্ষাটা যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোনো জায়গায় হয় না। স্কুলে যদি এগুলো শেখানো হয় তা অত তাড়াতাড়ি শিখতে পারবে না। হ্যাঁ, যদি একটা স্কুল করা হয় যে সব শিক্ষাগুলো আমি তোমাকে মুখে বলে বলে শেখাবো, তাও হবে না। কারণ শিক্ষামূলক যে কথাগুলো, যেগুলো বইপত্রে লেখা আছে, আদর্শের বাণী যেসব আমরা বলছি, এগুলা ওই এক কানে ঢোকে এক কানে বেরিয়ে যায়, কিন্তু অন্তরে ভেতরে বাসা বাঁধে না। তা অন্তরে বাসা না বাঁধলে তুমি তো ব্যবহারিক জীবন সেগুলো কাজে লাগাতে পারবে না। হ্যাঁ, অন্তরে চিঠি গেছে, তাহলে সেইটা একটা চরিত্র তৈরি হয়ে যাবে। সবসময় যদি ভালো কথা শোনো, ধর্মমূলক কথা শোনো, হ্যাঁ, আচরণবিধি যদি সেগুলো থাকে, তাহলে তোমার মধ্যে একটা সুন্দর চরিত্র তৈরি হবে। বর্তমানে যে আমরা যে সংসার দেখছি, অপকালচারে ভরা, এইখান থেকে মানুষ আধ্যাত্মিক চেতনা, কি বুঝলাম না? বর্তমানে যে আমরা সংসার দেখছি, সমস্ত যে যারা সংসারী মানুষ বা সংসার সংসার তো দেখছি, তো সেইখানের থেকে যে তাদের যে শিক্ষা, সেগুলো সেই শিক্ষাগুলো তো মানে একমাত্র মানে কুশিক্ষা ছাড়া দেখছি আর কিছু নেই। মানে সুশিক্ষা তো নাই। কুশিক্ষাটা শুধুমাত্র নিজেকে, সংসারটা কি করে ভালো হবে? সংসারটা ভালো হচ্ছে না। তার কারণ হচ্ছে এই সুশিক্ষা নিতে হলে তার প্রথম কথা হচ্ছে যে জেনারেশন দেখতে হয়। বংশ বলে একটা কথা আছে, নাকি? তো বংশানুক্রমে যদি সুশিক্ষা বংশানুক্রমে যদি থাকে তাহলে ছেলে মেয়েদের শিখতে সুবিধা হয়। আর বংশানুক্রমে না হলে নতুন করে শিখতে গেলে এই গুরুগৃহে যাওয়া আসা, যেমন ধরো অনেকই দেখা যায় যে তার বাবা লেখাপড়া শেখে না, কিন্তু ছেলেকে সে লেখাপড়া শেখাচ্ছে। কেন না? সে নিজের লেখাপড়া শিখতে পারে নাই, তার জন্য তার একটা আফসোস রয়েছে। সেই জন্য সে ভাবছে যে না, আমি অশিক্ষিত, আমি মূর্খ, আমি তো সবার সঙ্গে কথা বলতে পারি না, তাহলে আমি আমার ছেলেকে স্কুলে দিই। এভাবে স্কুলে লেখাপড়া শেখাতে পাঠাচ্ছি। হ্যাঁ, তারপরে তো অনেক অনেক ছেলে, অশিক্ষিত মানুষের শিক্ষিত ছেলে তো অনেক রয়েছে। হ্যাঁ, নাকি? এইবার
শিক্ষা নিয়েও অশিক্ষার কাজ করে ফেলছে কেন? না, অশিক্ষার কাজ করে ফেলছে যে এই যে আমাদের চা পাওয়াটা রয়েছে, হ্যাঁ, সংসারের মধ্যে থেকে চা পাওয়াটা রয়েছে, এই চা পাওয়াটাকে মেটাতে গিয়ে তারা ওই কুশিক্ষার অধিকারী হয়ে যাচ্ছে। শিক্ষা রয়েছে কিন্তু শিক্ষাটা ভালো জায়গায় ব্যবহার না করে খারাপ জায়গায় ব্যবহার করছে। হ্যাঁ, যে বিজ্ঞানকে আমি এত সুন্দরভাবে পড়ে এলাম, জেনে এলাম, যে সেই বিজ্ঞানের যে শক্তি, সেই শক্তিটাকে সে সুপথ থেকে কুপথে ব্যবহার করছে বেশি। হ্যাঁ, নাকি? একটা লেখাপড়া শিখে তুমি ডাক্তার হলে, একটা ছুরি দিয়ে একটা মানুষের অপারেশন করে ওই রোগ মুক্ত করা যাচ্ছে। হ্যাঁ, নাকি? আবার অজ্ঞানীর হাতে একটা ছুরি থাকলে সে ওই ছুরিটা নিয়ে কি করব কি খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, অনেক নোংরা কাজও করে বসে, আবার কিছুই যদি না পায় ওই ছুরিটা দিয়ে কি করছে না, এই ধরো গাছের কোনো ফলমূল আছে, সেটা ছুরিটা দিয়ে কেটে নিয়ে চলে এলো। হ্যাঁ, তাহলে সেই ছুরিটা তখন তার কাছে খারাপ হয়ে যাচ্ছে। আমি আর সবটা বলছি না। হ্যাঁ, তাহলে সেই ছুরিটার তার দোষ নাই, তাহলে শিক্ষাটার দোষ নাই। শিক্ষাটা ভালো কাজে ব্যবহার করতে, এটা হচ্ছে কথা। কিন্তু সেই ভালো কাজে ব্যবহার না হয়ে কেন খারাপ কাজে ব্যবহার হয়ে গেছে? না, ওই অভাব অনটন জ্বালা যন্ত্রণা, হ্যাঁ, এইগুলো তাকে পেয়ে বসছে। আমার সবই চাই। আর সব চাইতে গেলে তো হয় না, মানুষ তো সব পেতে পারে না। তার জন্য আমরা ত্যাগের কথা বলি, হ্যাঁ, সংযমের কথা বলি, কিন্তু সেগুলো ছোটবেলা থেকে বললে শেখালে তবে তারা বুঝবে যে না, সব জিনিস চাইলে সব জিনিস পাওয়া যাবে না। আরে বাবা, বেশি বয়সে শিখতে গেলে কি হয়? বেশি বয়সে শিখতে গেলে সব শিক্ষাটা ঠিক হয় না, সব শিক্ষাটা অন্তরে গাঁথে না। হ্যাঁ, আর যদি ছোট থেকে শেখানো হয় তাহলে সেটা অন্তরে গেঁথে থাকে, তার একটা ভালো চরিত্র তৈরি হয়। খুব সত্যি কথা। এটা হচ্ছে যে আমাদের যে সংসারিক যে মানুষের যে মানে মনোপ্রবৃত্তি, তো তারা তো নিজেরাই অজ্ঞানী, তারা তাদের সন্তানকে কি জ্ঞান দেবে? সেটা তো কথা। সেই জন্যই তো বলা হয় যে তুমি আগে নিজে শেখো, তবে তো তুমি তোমার ছেলে মেয়েদের শেখাতে পারবে। হ্যাঁ, তুমি নিজেই শিখবে না তো তুমি ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দেবে? এটা তো সত্যি কথা। তো সেই জন্যেই তোমরা বড় হয়ে গিয়েছো, যারা বড় হয়ে গেছে তারা যদি এই গুরু বাবাদের কাছে আসে, যায়, বসে, ওঠে, দাঁড়ায়, তাহলে ছেলেপিলেরাও দেখবে যে না, বাবা গুরু বাড়ি যায়, হ্যাঁ, বাবা এইটা করে ওইটা করে, বাবা সন্ধ্যাবেলায় প্রতিদিন ধূপ সন্ধ্যে দেয়। হ্যাঁ, এটা দেখলে সে তার ছেলেও দেবে, করবে। হয়তো অনেক এডুকেটেড মানুষ হয়তো যদি আমাদের এই কথা শুনে, ওনারা হয়তো ভাববেন যে আমাদের অজ্ঞানী বলে সম্বোধন করছি। তো এখানে এডুকেটেড অজ্ঞানটা যে অজ্ঞানতা এই কারণেই বলা হচ্ছে যে আমার ছেলে মেয়েরা তো লেখাপড়া শিখেছে, অনেকদূর লেখাপড়া শিখেছে, কিন্তু আমি নিজে জেনে আমি মানুষ করতে পারি, এডুকেটেড কিন্তু আমি মানুষ করতে পারি, একদম এইটুকু আমি জানি। তাহলে আমি এই মানুষ হওয়ার আদর্শ আলাদা, আমি মানুষ হওয়ার কথাটা বলছি। হ্যাঁ, মানুষের চরিত্র আলাদা। এডুকেটেড করে দিলাম, এডুকেটেড মানে শিক্ষিত, সে শিক্ষিত হলো, হ্যাঁ, সে তো মানুষ হলো না। হ্যাঁ, আমি জানি তো, তোমার ছেলে পিএইচডি করেছে, মেয়ে হসপিটালের সুপার নার্স নাকি বটে, সে তো বিরাট বিরাট ব্যাপার। তাহলে তারা তো তুমি মানুষ হয় নাই। না, মানুষ হয় নাই। নাকি এই মানুষ হতে হলে তাকে যে সম্বোধন কিভাবে সম্বোধন করতে হবে, না, কি কথা বলে স্বতঃস্ফূর্ত মন নিয়ে তারা কথা বলতে পারে না, নাকি? সে হয়তো দুটো ইংরেজি বলে দেবে, 10 কথা ইংরেজি লিখে দেবে, হ্যাঁ, এটা ঠিক, বা যে কাজটা করছে সে কাজটাতে তার দক্ষতা অনেক বেশি আছে, মাসে গাদা টাকাও রোজগার করে, একটু সম্বোধন করার জন্য কেমন আছেন, ভালো আছেন, এই যে বিষয়, সেটাও জানে একটা যে আহ্বান, তো সেই বিষয়টা তারা জানেন না। না না না, তার মানে কি এখনকার ছেলেমেয়েরা মানে এত শিক্ষিত হয়ে মানে শিক্ষার সর্বোচ্চ চূড়ায় গিয়ে তারা যদি এই অজ্ঞানতা তাদের মধ্যে থাকে, আমি সেই উদ্দেশ্যেই নিয়ে আমি এই কথাটা বললাম। আমি বুঝেছি, শিক্ষাকালে তো মানুষের জ্ঞান তো হচ্ছে না, এটা তো একমাত্র আমি যেটুকু ধারণা করতে পারি যে এটা মানে আদর্শের কথা, মানে সেই টাকা ছাপানো মেশিনের মতো।
নাকি টাকা ছাপানো মেশিনের মতো নাকি একদম। ওই যে সন্তানটিকে আমি টাকা ছাপানোর একটা মেশিন বানিয়েছি, সে ওই বিদ্যাটিকে দিয়ে টাকা রোজগার করবে। তাহলে টাকা নাকি ছাপানোর মেশিন তৈরি টাকা করি, ছাপানোর মেশিন আমি মানুষ করতে পারি না। মানুষ আমি কিন্তু কি করতে পারি আফসোস না। বল দেখি। হ্যাঁ, আমি এই জায়গাটাতে খালি ঘাটতি রয়েছে যে ওইটার সঙ্গে যদি এই আধ্যাত্মিকতা যোগ হয়, তাহলে তো দুটো একসঙ্গে যদি মিশে তাহলে তো পরিপূর্ণ তাহলে হবে, সংসারটা কত সুন্দর হয়, পরিপূর্ণ হয়, কত ভালো লাগে, কত কত ভালো লাগে। আনন্দ পাওয়া যায় আমি বিষয়টা হচ্ছে সদা এই জায়গাটাতে, সর্বদা সংসারে। আক্ষেপটা এইখানটা। হ্যাঁ, লক্ষ্মীর বসবাস হয় নাকি, মানুষ সেখানে গিয়ে দাঁড়িয়ে সেখানে তার জীবনের যে আনন্দ রস সাধন করতে পারে। হ্যাঁ, আর এটা কিরকম জানো, সেই খটখটে মরুভূমির মতো সংসারগুলো। খটখটে মরুভূমি বটে, হ্যাঁ, কোনো মানে প্রাণ নাই, প্রাণ নাই, নিষ্প্রাণ, সরস নয়, নিরস। নিরস, বুঝি সরস না। বুঝি বুঝি হ্যাঁ, শুধু তাই বুঝি। নয়, মানে একটা শুধু ভয় লাগে যে হয়তো আমার গাইডে চলছে, কিন্তু আমি যেদিন থাকবো না সেদিন সেই দিন কি হবে, তারা কি করে চলবে, একদম সত্যি কথা। নাকি তারা সেদিন কি করবে, তারা তো ভুলভাল করবে, পদে হয়তো পদে আজকে ভুল আমি হবে। রয়েছি, ধমকানি দিতে পারছি, বা বাবা রয়েছে, বাবা ধমকি দেবে, বকবে, কি একটা কি আমি হয়তো তাদের সামনে আসার দরকার হচ্ছে না তাই আসছে না, হ্যাঁ, আসছে না। লুকিয়ে লুকিয়ে রয়েছে। তো আমি দেখেছি 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 ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমার একটা মান সম্মান আছে, আমার হাতে খাতিরে কোথাও ভুলভাল করে দিলেও মাফ হয়ে যাবে, কিন্তু ওরা যেদিন নিজেরাই পথ চলা শুরু করবে সেই দিনে কি হবে, প্রত্যেক পদে পদেই তো ভুল হতে থাকবে, তাহলে এই ভুলটা তাহলে হবে। ওদেরকে তো এই ভুলটাকে যদি রুখতে হয়, এই ভুলটা যাতে না করে, তার জন্য তোমাকে ওদেরকে আধ্যাত্মিকতার পথে, হ্যাঁ, দীক্ষা শিক্ষা দিয়ে গুরু বাড়ি পাঠাতে হবে। তুমি বাবা তো, তুমি ঘরে অত কথা বলতে পারো না। আর বাবার কথা, বাবা খুব আপনজন তো, খুব কাছে থাকে, বাবার কথা অত নেবে না। যেমন ধরো ব্যাসদেব তার ছেলেকে জনক রাজার কাছে পাঠিয়েছিল শিক্ষা গ্রহণ করছেন, বাবার কথা নেয় ছেলে মেয়েরা, তবুও সেটা স্বীকারও করে না। আর আমার বাবা বলেন এই কথাটা এখন বলবে না, হ্যাঁ, যখন বুঝে যাবে যে না আমার বাবা ঠিক কথা বলতেন, সত্যিই তো তাই, সেই দিন বলবে, কিন্তু তার দেরি আছে বাবা। হ্যাঁ দেখে আসি, সেটা তুমি দেখে যেতে পারবে আমি না। থাকবো কিনা সেটা একটা ব্যাপার। হ্যাঁ, বলবে। যেমন ব্যাসদেবের ছেলেও বলেছিল ব্যাসদেবকে, ব্যাসদেব যখন জিজ্ঞেস করলেন আরে তোর গুরুদেব কি বললে, বলে ও তুমিও যা বলো ও গুরু বাবাও তাই বললে। হ্যাঁ, তখন ব্যাসদেব বুঝলো যে যাক, তাহলে আমার কথাগুলো শুনেছে, হ্যাঁ, আমার কথাগুলো শুনেছে। হ্যাঁ, তেমনি তুমি ভাবছো হয়তো যে আমার কথা শুনছে না, না, তোমার কথা শুনছে, বুঝছে, সব করছে, কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না। আবার তোমার অবর্তমানে তুমি যখন থাকবে না, তখন কিন্তু তোমাকে খুব ভালো করে ভাববে, চিন্তা করবে, বুঝবে, তোমাকে অনুসরণ করবেই করবে, এটা 100% সত্য। কেন না, দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না, দাঁত যখন চলে যায় তখন কিন্তু দাঁতটার কথা বারবার মনে হয়। কিন্তু এই শিক্ষাটা তো আর পাবে না আমরা। না, শিক্ষা তুমি এখন দিয়ে যাও আর গুরুকরণ করিয়ে দাও। হ্যাঁ, গুরুদেব তো থাকবেন। হ্যাঁ, এইবার বাবা না থাকলেই বা গুরুদেবও তো একটা বাবা। হ্যাঁ, সেই বাবার কাছে আদর্শের কিছু শিখবে, জানবে, বুঝবে, চলবে। হ্যাঁ, আর যখন পিতা যখন থাকে না, তখন ওই গুরু পিতাই তখন শ্রেষ্ঠ, মেনে চলে সবাই। তুমিও দেখো তোমার বাবা নাই, তা তুমি আমার কাছে আসছো না, আসছো তো, আমার কথা শুনছো, আলোচনা করছো, অনেক শিখেছো, হ্যাঁ, অনেক জেনেছো। তুমি তো আজকের ছেলে নাও, আজ 20 বছর হয়ে গেল,
তাহলে এই 20 বছরের যে শিক্ষাটা, সেই শিক্ষাটাই তো তুমি তোমার ছেলে মেয়েদের দিয়ে যাচ্ছ, আবার করছোটা কি এখন? এবারে সেই শিক্ষাটা হয়তো একটা না বসে আমার মতো বলছেন, কিন্তু কাজকর্মের মধ্যে দিয়ে মাঝে মাঝে, হ্যাঁ, প্রতিটি পায়ে পায়ে তো ঠিক কথা যেটা ভালো লাগে, নিলে তো ভালো লাগে। ঘরের মধ্যে তো কেন হবে না? ওই জন্যেই গুরু বাবাদের কাছে পাঠাতে হয়, এই জন্য তার তো একটা নির্দিষ্ট সময় থাকে গুরু বাবা, হ্যাঁ, 4টা থেকে 6টা কি 6টা থেকে 8টা, হ্যাঁ, কিন্তু আর বাবা তো আর ওই রকম টাইম দিতে পারে না। হ্যাঁ, একটা বিদ্যাকে যদি নিয়ে রাখে তাহলে তো ক্ষতি কিছু নাই, সেটা তো মাথার বোঝা হচ্ছে না, নাকি? সেটা ঠিক, তবে নিয়ে রাখছে না নয়, নিয়ে রাখছে, তবে সেগুলো ভেতরে থাকছে তো, ওইগুলো কখন কাজে লাগবে জানো? তাদের যখন ব্যবহারিক জীবন আসবে সেই দিন ওইগুলো কাজে লাগবে। এখন তুমি রয়েছ, তুমি তো করছো সবকিছু, এ কারণে তুমি বুঝতে পারছো না যে এই মানব জীবনের চরম প্রাপ্তিটা দেখি চরম প্রাপ্ত হচ্ছে সংসার ধর্ম না আধ্যাত্ম? সংসার ধর্মের পথে থেকে আধ্যাত্ম চেতনার মধ্যে দিয়ে সংসার ধর্মে ব্রতী থাকো, এবং পরবর্তীতে তোমার উত্তরাধিকার সত্ত্বে যারা থাকবে তাদেরকে আবার সেই শিক্ষা প্রদান করে নিজের জীবনটা সুখের স্বাচ্ছন্দ্যের মধ্যে ঈশ্বর ভাবনার মধ্যে রেখে ঘুমিয়ে যেতে হবে। এটা হচ্ছে কাজ। হ্যাঁ, সেই তো মহাপুরুষ, সেই তো যোগী। তো যোগী মহাপুরুষ হতে হলে তো পরমকে পেতে হবে, পরমকে জানতে হবে, পরমকে বুঝতে হবে, পরম সত্তা নিজেকে হতে হবে। আমি সেই জায়গাটার কথা বলছিলাম। তবে চরম প্রাপ্তি তো সংসার যে বুঝছেন, তা সংসারে জোড়া মানেই তো তার মানে চরম প্রাপ্তি তো দূরের কথা, চরম অধোগতিতে নেমে আসবে। সংসারের যে একটা যে মানে প্রতিক্রিয়া আছে। না, দীক্ষা হয়ে গেলে সংসারের প্রতিক্রিয়া কিছু আসবে না, কারণ হচ্ছে কি ধর্মের পথে সংসারে থাকলে সংসারে কোনো বাধা বিঘ্ন আসে না, আর চলার পথ সত্য। অনেক সংসারী মানুষ আছে, সংসারী আছে, তারা সাধু সন্তেরও অনেক উপরে থাকে, থাকে না? থাকে, তো থাকে কি হয়েছে, তবু তিনি সংসারী মানুষ। হম, সংসারের মধ্যে থাকলে কি হবে? সংসারের মধ্যে ধর্মকে খুব সুন্দর ধরে রাখা যায়, এবং ধর্মে প্রতিষ্ঠিত সংসার দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘস্থায়ী, সেই সংসারকে কেউ ভাঙতে পারে। এটা ঠিক। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সেই আর সেইটাকেই বলে, ওই আমরা বলি না বন্যদী বংশ, তার মানে কি ধর্মে প্রতিষ্ঠিত। অধর্ম পাশাপাশি থাকলে তো সংসারটা টিকে থাকতো। হ্যাঁ, এরা বনেদি বংশের লোক, মানে এদের একটা বংশের আধ্যাত্মিকতার ধারাবাহিকতা আছে। হ্যাঁ, এরা এত বড়, এত সুন্দর, দেখবে তুমি। হ্যাঁ, এখনকার সব স্বর্ণ ছাড়া সংসার, 3টে ভাই, তার 3 রকম তাদের বউ। হ্যাঁ, 91 সংসার রয়েছে। আর আগেকার দিনে 6টা 7টা ভাই থাকতো। হ্যাঁ, তো সব কটা একসঙ্গে থাকতো, একটা হাঁড়ি। হ্যাঁ, একটা হাঁড়িতেই তাদের রান্না খেতে দিতে থাকতো। ঘরে বোধহয় 1 পাল লোক। একটা ভোজ বাড়ি প্রতিদিন। হ্যাঁ, এরকম সংসার ছিল, আমি দেখেছি, ছিল আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই ছিল। ছোটবেলায় যেতাম, পাতা পেরে খেতাম। হ্যাঁ, এক গাদা লোক। হ্যাঁ,
আজকে রয়েছে? আজকে সব আলাদা আলাদা আলাদা। আরে বাবা, বাপ বেটায় ভিন্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, শাশুড়ি বয়ে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এ কি যুগ এলো? হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে যে মানুষের, আমি যেটুকু বুঝি, হ্যাঁ, যে চরম প্রাপ্তিটা মানুষের, প্রত্যেকটা মানুষের হওয়ার দরকার। হ্যাঁ, ওইটা হলে তারপরে সে যা করছে করুক, তার আর কোনো ক্ষতি হবে না, বাবা তুমি বলছো নাকি? তোমার মতন, তুমি খানিকটা এগিয়েছো বলে তুমি বুঝতে পারছো। যারা এগিয়ে নাই, তারা তো, যারা এতটা এগোয় নাই, সে তো বুঝতে পারবে না। কুয়োর ব্যাঙ, সে কোনোদিন পাড়ে ওঠে নাই, সে কোনোদিন বড় জলাশয় দেখে নাই, কুয়োটাই তার কাছে অনেক বড় জলাশয়। এর থেকে আর ভালো কিছু নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? তো পাড়ে উঠিয়ে দিতে হবে, তবে তো সে লাফি লাফি গিয়ে সেই এখানে ওখানে করে কোথাও ডোবা মোবা আছে কিনা, পুকুর মুকুর আছে কিনা, হ্যাঁ, তবে তো দেখবে। তাই না? এই সাধটা মানে তোর না বুঝলি, তাহলে ও ওইটুকুর মধ্যে রয়েছে নিয়ে কুয়োর ব্যাংক। হ্যাঁ, সে কুয়োর ব্যাংক, সে কুয়োরই জানে। হ্যাঁ, ওইখানে ও ওই কুয়োর এই সাইডটাতে বেশ শ্যাওলা ল্যাওলা পড়ে আছে, টুকে টুকে খাওয়া যাবে। এইখানটাতে ওই আছে, এইখানটাতে এই আছে। হ্যাঁ, কুয়োটার গভীরতা কত, কুয়োটো কেমন, সে ওইটুকুর মধ্যেই সে থাকে। হ্যাঁ হ্যাঁ, আর যে পুকুরে, সে পুকুরটাকে মনে করে হ্যাঁ হ্যাঁ এটা বেশ অনেক বড় করে জলাশয়, সে তো আবার কুয়োটা থাকে নাই। হ্যাঁ, কথার ভালো বলছে, সে তো কুয়ো তো পারে নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে সে পুকুর একটা পুকুরের মতো। হ্যাঁ, আবার যদি নদ নদী সে যদি থাকে, কি সমুদ্রের ধারে থাকে, হ্যাঁ, সেখানেও তো ব্যাঙ আছে। তাহলে বিশাল ব্যাপার। হ্যাঁ, দেখাও, বাড়ি থেকে বার করো, বেরু ছেলেমেয়েরা, শিখবে, জানবে। তুমি এলে তাই দুটো কথা হচ্ছে। তুমি যদি ওই না আসতে, ঘরে থাকতে, তাহলে তো এই এতগুলো কথা হতো। হ্যাঁ, তাহলে এটাই বাড়ি সুন্দর গো। তো ভেতরে থাকতে হবে তো, আমরাও তো বইয়ে পড়েছিলাম ধর। বাবা, সাধারণ মানুষের একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এই অহংকার থেকে কিভাবে মানুষ বেরিয়ে আসতে পারে। অহংকার থেকে বেরিয়ে আসতে হলে আমি যে ভাবটা, অহং শব্দের অর্থ হচ্ছে আমি, তো এই আমিত্বটাকে তো কি করে আমিত্বটাকে সরাবে, এর জন্য তো একটু জ্ঞানের দরকার। তো এই জ্ঞানটা তো গুরু বাড়ি দেখে নিতে হবে। এই জ্ঞানটা তো সবাই দিতে পারবে না। আসলে আমি কিছু করছি না, আমি কিছু করতে পারিও না, আমি কিছু জানতে পারি না যদি তিনি না জানান। তিনি বলে একটা কিছু আছে। হ্যাঁ, যে চোখটা দিয়ে দেখছি সেই চোখটা আমার নয়, আমার চোখ, আমার নাক, আমার কান, এগুলো তো আমি আগে বলেছি। হ্যাঁ, এই যে আমার, তাহলে আমি কোনটা? না, আমি হচ্ছে আত্মাটা। তা সেই যে আত্মাটা, এটাকে তো ভালো করে জানতে হবে। হ্যাঁ, তাই না? আবার আমিত্বের যে অহংকার, এই অহংকার থেকে বেরিয়ে আসতে গেলে প্রথমে তোমাকে আমিত্বটাকে ত্যাগ করতে শিখতে হবে। আমিত্ব নয়, যা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদে হচ্ছে, যা হচ্ছে আমার গুরুর কৃপায় হচ্ছে, এই ভাবনাটা প্রথমে ভেতরে আসতে হবে। অনেকে বলে না, এ আমার গুরু বাবার কৃপা, কিন্তু কত দেয়ালে লেখা থাকে দেখবি, এ আমার পিতা মাতার আশীর্বাদ। চলে আসে, হ্যাঁ, ওটা চলে আসে, অটোমেটিক ওটা অটোমেটিক চলে আসে। চলে আসে। হ্যাঁ, তবেই তো আমি জ্ঞানটা নষ্ট হয়। আমিত্বটা না, বলছি আমিত্বটাও চলে আসে। হুম, আপনি কিন্তু আমিত্ব চলে আসে। এই আমিটা যতদিন না নষ্ট হচ্ছে ততদিন কি অহংকার যাবে না আমাদের আমাদের কাছে? আমিত্বটা থাকাটা খারাপ তো নয়,
আমি যেটা, সেটা আমি তারই অংশ, তিনিটাই আমি, এই জায়গাটাতে আসতে হবে তো। আর আমিটাই তিনি, এটা অনেক উচ্চ মার্গের কথা। এটা কি যে সে লোক বুঝতে পারবে না, বললে দিলেই হয়ে গেল মুখে। আমি এটা এক করতে গেলে তুমি এখন এটা আমার বউ, এটা আমার ছেলে, এই আমার মতন হলো না কেন, এই সব যা কিছু করছো সবই তো অহংয়ের কাজ। হ্যাঁ, একটুকু তরকারিতে নুন কম হলে থালাটা ছুঁড়ে ফেলে দিছ, আবার আমি তোকে, হ্যাঁ, আমার মনের মতন হলো না, আমার মনের মতো কথাটা বলতে পারলে না, হ্যাঁ, আমি যেটা বলছি সেটা শুনলো না, সব সময় তো আমি করছো। ছোট থেকে আমি করে করে আমি তো বেড়ে গেছে। এখন আমি তোকে যদি নষ্ট করতে হয় তাহলে সবকিছু মেনে নিতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, তুমি মেনে নেবে না কোনোটাই, কাউকে তুমি প্রাধান্য দিচ্ছ না, তাহলে আমি তো তোমার যাবে কি করে? হ্যাঁ, অহংটাই থাকবে। আমি তো যাওয়া যায়, মানে জ্ঞানের মধ্যে দিয়ে আমি তো ওটা জানতে হবে। জ্ঞানের মধ্যে দিয়ে আরে আমি বাবা, তো জানতে জ্ঞানের হবে। মধ্যে দিয়ে যখন আমিকে জানতে যাবি, তখন তো সেটা আধ্যাত্মিকতার পরাকাষ্ঠা। হ্যাঁ, তা সেই জায়গায় না গেলে তো ওই আমি তো ওই কিন্তু আর্টিফিশিয়ালি কি- ওটাকে দূর করবো, মানে এটা কিন্তু হবে ওরা না। হবে না, না, হয় না, আর্টিফিশিয়ালি আমি দূর করবো, এটা হবে না। ওটা হবে না, ঠিক ওটা আছে, হবে না। না, ঠিক। আর্টিফিশিয়ালি আমি তো নষ্ট করবো, আমি তো তাহলে তো সাধারণ লোক আমি তো নষ্ট করে দিত। এটা তো সবাই নষ্ট হ্যাঁ, করে দিত হ্যাঁ, নাকি? একটুকু আমি একটুকু ইয়ে হয়েছে তো সেই চিৎকার চেঁচামেচি করতে বাকি রাখছে না রাস্তায় ঘাটে পথে। হ্যাঁ, হ্যাঁ, সেই যত আমি তো নেই তো লড়ালড়ি, এবার কোথাও কি রয়েছে? সব তার ইচ্ছায় হচ্ছে, তিনি করছেন, হ্যাঁ হচ্ছে, আমরা ঠিক জায়গায় নাই। আমাদের ভুল ত্রুটি আমরা নষ্ট করতে শিখছি না। হ্যাঁ, আমাদের যে ভুলগুলো হচ্ছে, অসামাজিক কাজ করে বসছে। হ্যাঁ, তো সবটাই আমি তোর অহংকারে হচ্ছে, আমাকে পেতে হবে, আমাকে নিতে হবে, আমাকে খেতে হবে, দেখবো শালাকে, এইসব কথা বলছি। আকাঙ্ক্ষায় মানুষের দুঃখের কারণ। হ্যাঁ, আকাঙ্ক্ষায় মানুষের দুঃখের কারণ। দুঃখের কারণ ওই তো সব যত আবল তাবল কাজ করছে আর জেল খাটছে, খাটবে। হ্যাঁ, আকাঙ্ক্ষা তাহলে আরো চাই। হ্যাঁ, লোভ লালসা, হ্যাঁ, এগুলো নিয়ে পূজা। একটুকু আসলে কি জানি, যাদের আমি তো অহংকার আছে তারা নিজেকেই নিজে ভালোবাসেন। হ্যাঁ, যে আমিটা করছে, সেই আমিটা করা বা অহংকে পুষে রাখা, হ্যাঁ, তার মানে নিজেকে ধ্বংস করা। সেই জ্ঞানটা কে দেবে? তো গুরুদেবরা ছাড়া আবার কে দেবে? হ্যাঁ, ওটাই তো ওটাই তো বোঝে না। তাহলে মানুষ খালি আমি হয় না। ভালো করে থাকো, খাও দাও, আনন্দ করে থাকো, তুমি কাউকে দুঃখ দিও না, কাউকে কষ্ট দিও না, আনন্দে থাকো। আনন্দে থাকবে না সব খালি বদমাইশি বুদ্ধি, খালি আমি করে আমিত্বের অহংকার। হ্যাঁ, নিজের মনটাকে, বাবা, একটা জায়গায় দেখা যায় যে অনেক পুজো বা অনেক অনুষ্ঠানে সবই হচ্ছে, কিন্তু তার মধ্যেও মানে ভক্তিটা তাদের মধ্যেও থাকছে না। অনেক বাড়িতে দেখি যে জাঁকজমক করে পুজো হচ্ছে, কিন্তু ভক্তিটা কোথাও কমতি রয়েছে। সেটা কেন হয়? অহংকারে জাঁকজমকে করলে পূজা অহংকার হয়, মনে 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 অহংকার। আমি খুব সুন্দর নৈবেদ্য সাজিয়েছি, 10টা সন্দেশ কিনেছি, ও কিনেছে 5টা মন্ডা, ওর থেকে আমি সন্দেশ কিনেছি, ঠাকুর আমাকে সাড়া দেবে। আমার এক কাবিটা দেখেছিস? হ্যাঁ, হ্যাঁ, কি সুন্দর উলের কাজ করা একটা ঢাক না। হ্যাঁ, হ্যাঁ, ঠাকুরতলা যাচ্ছি, দাঁড়া বেনারসির কাপড়টা বার করি, নিয়ে একটা ভালো কাপড় একটা নতুন কর করে সেটা কিনে পরে আর করে, হ্যাঁ, এবার যাচ্ছে, এবার সে যেন
বাবরে বাবরে। অনেকে বাড়িতে